শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ টপিক নিবাসী মানে রেসিডেন্ট। এইটা আলোচনার পূর্বে আমি একটা জিনিস বলে রাখি, নিবাসী আর অনিবাসী মানে রেসিডেন্ট ও নন রেসিডেন্ট হলে কিন্তু ট্যাক্সের মানদণ্ড কিন্তু আলাদা। মানে একটি ব্যক্তি যদি নিবাসী হয় সেক্ষেত্রে তার ট্যাক্স হবে একটা স্ল্যাবে, আর যদি নন রেসিডেন্ট হয় অনিবাসী হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তার ট্যাক্স স্ল্যাব হবে 30%, ডাইরেক্ট 30%। মানে আমরা রেসিডেন্ট হলেও 5%, 10%, 15%, 20%, 25%, তারপর 30% হয় না, কিন্তু নন রেসিডেন্টের ক্ষেত্রে ডাইরেক্ট 30% ট্যাক্স। বুঝতে পারছেন? সুতরাং এই নিবাসী বা রেসিডেন্ট নন রেসিডেন্ট বের করা আইন অনুযায়ী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা যাই আমাদের আইনে কি বলা আছে। কোনো ব্যক্তি নিবাসী হওয়ার মানদণ্ড যদি সংশ্লিষ্ট বছরে 183 দিন বা ততোধিক দিন অবস্থান করে বাংলাদেশে, মানে তিনি ওই আয়বর্ষে 183 দিন বা তার বেশি যদি বাংলাদেশে অবস্থান করে, অথবা বর্তমান বর্ষে ন্যূনতম 90 দিন, বর্তমান বর্ষে ন্যূনতম 90 দিন এবং পূর্ববর্তী 4 বছর, তার আগের 4 বছরে মোট 365 দিন বাংলাদেশে অবস্থান করে, তাহলে কোনো স্বাভাবিক ব্যক্তি তিনি কী হবে? নিবাসী হবে। এবং সে যদি 83 দিনের কম মানে 82 দিন থাকে, 182 দিন, তাহলে কিন্তু তাকে কিন্তু 30% ট্যাক্স দিতে হবে। ঠিক আছে? এবং কোনো বর্ষে হয়তো বা সে কী করলো, 180 দিন বাংলাদেশে রইলে, কিন্তু তার পূর্ববর্তী বছরগুলোতে সে কিন্তু যদি এই 4 বছর মিলে সে যদি 365 দিন, মানে এবছর 180 দিন এবং পূর্ববর্তী বছর মিলাইয়া মোট 365 দিন যদি তিনি থাকে, সেক্ষেত্রে কিন্তু সে আবার নিবাসী হিসেবে গণ্য হবে। আমি আবার একটু বলি, এবছর সে তার যেই কর্মবর্ষে আপনি রিটার্ন তৈরি করতেছেন আয়বর্ষে, সেই আয়বর্ষে বাংলাদেশের সিরিজ ছিল তিনি 90 দিন, বা হ্যাঁ, সে ন্যূনতম 90 দিন বাংলাদেশে ছিল, এবং তার পূর্ববর্তী যে 4 বছর, সেই 4 বছর মিলাইয়া তিনি 365 দিন বাংলাদেশে ছিল। ওই ব্যক্তি হবে কি? নিবাসী বাংলাদেশি, এবং তার স্বাভাবিক স্ল্যাবে তার কর ধার্য হবে। ঠিক আছে? পরিবার, ফার্ম বা ব্যক্তিসংঘ, যদি হিন্দু অবিভক্ত পরিবার হয়, ফার্ম বা ব্যক্তিসংঘের নিয়ন্ত্রণ ব্যবস্থাপন কার্য সবকিছু বাংলাদেশ অভ্যন্তরে হয়। কোম্পানিও যদি বাংলাদেশে গঠিত হয় এবং নিয়ন্ত্রণ ব্যবস্থাপন সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরে হয়। যদি এরকম কোম্পানি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু নিয়ন্ত্রণ বাইরে, তাহলে সে নন রেসিডেন্ট কোম্পানি। হিসাব একবারে বরাবর সোজা। ট্রাস্ট বা কৃত্রিম ব্যক্তিসত্তা বাংলাদেশের অধীনে কোনো আইনদা সৃষ্ট এবং নিয়ন্ত্রণ ব্যবস্থাপনাদি সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরে, মানে যে কোনো পজিশন করলে তো বাংলাদেশে অবশ্যই বাংলাদেশের আইনের দ্বারা সৃষ্টি হইতে হবে, নাহলে তো আর সে পজিশন বাংলাদেশে রান করতে পারবে না। কিন্তু নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা যদি সম্পূর্ণ বাংলাদেশি না হয়, তাহলে সেটা হবে কি? নন রেসিডেন্ট কোম্পানি, এবং এদের আপনাদের করের স্ল্যাবই আলাদা। আমি মনে হয় বুঝতে পারছি আপনাদের বিষয়টা।